গীবত কাকে বলে? এটা হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলেছেন যে আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কি? গীবত কাকে বলে সেটা কি তোমরা জানো? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে গীবত কাকে বলে। আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার কোনো ভাইয়ের যদি দোষ বর্ণনা করো, বদনাম করো, যা শুনলে সে কষ্ট পাবে, এটাই হচ্ছে গীবত। তাহলে গীবত কাকে বলে? আপনি আমি যদি আরেকজনের নামে তার কোনো দোষ কারো কাছে বলি, যেই দোষের কথা সে শুনলে মনে কষ্ট পাবে, এটাকে বলা হচ্ছে গীবত। এটাকে কি বলে? গীবত। তখন সাহাবা ইকরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমরা অন্য মানুষের যে দোষের কথা আরেকজনের কাছে বললাম, সেই দোষটা যদি তার মধ্যে সত্যিই থাকে তাহলেও কি গীবত হবে? কথা কি বুঝাইতে পারছি? ধরেন আমি আপনার কোনো দোষের কথা আপনি উপস্থিত নাই আরেকজনের কাছে বললাম, এটাকে বলে গীবত। সাহাবা ইকরাম বলছে যে সত্যি যদি ওই লোকের ওই দোষটা থাকে তাইলেও কি গীবত হবে? যার নামে আমি বদনাম করতেছি তার যদি সত্যিই দোষ থাকে তাহলেও কি গীবত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমার ওই ভাইয়ের মধ্যে সত্যি ওই দোষটা থাকে তাহলে গীবত হবে, আর যদি দোষটা না থাকে তাহলে হবে অপবাদ, যেটা গীবতের চাইতে ভয়াবহ মারাত্মক গুনাহ। তাহলে গীবত কাকে বলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি।